আমরা সাইফুল ইসলাম সাহেবের পরিবার পরিজনের ভরণ পোষণ চিকিৎসা শিক্ষার জন্য আমরা 1 কোটি টাকার একটা ফান্ড আমরা তৈরি করছি। আলহামদুলিল্লাহ, দেশের জন্য প্রাণ দেওয়ার পুরস্কার পাচ্ছে আলিফের পরিবার। চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলামের পরিবারের ভরণ পোষণের জন্য 1 কোটি টাকার ফান্ড গঠন করা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা আফম খালিদ হোসেন। আইনজীবী সাইফুল ইসলামের গ্রামের বাড়ি চট্টগ্রামের লোহাগড়া উপজেলার চুন্তি ফারাঙ্গা এলাকায় গিয়ে এ কথা বলেন তিনি। এ সময় প্রাথমিকভাবে আলিফের বাবার হাতে 7 লাখ টাকার একটি চেক তুলে দেন তিনি। এছাড়া আসুন্না ফাউন্ডেশনের পক্ষ থেকে 5 লাখ টাকা দেওয়া হয়েছে বলে জানা গেছে। অর্থের মাধ্যমে আলিফের পরিবার হয়তো আর্থিক একটা ক্ষতিপূরণ পাবে, হয়তো বাড়িগাড়ি সব করতে পারবে, তবে আলিফের শূন্যতা কোনোভাবে পূরণ হবার নয়। আলিফের খুনিদের সঠিক বিচার হলে কেবল কিছুটা মানসিক শান্তি পাবে তার পরিবার। এ বিষয়ে যা বলেছেন ধর্ম উপদেষ্টা, যা বলেছেন অন্যান্য আলেম ওলামারা, তারই বিস্তারিত থাকছে জীবনের কথার এই পর্বে। চট্টগ্রামের আইনজীবী আলিফ হত্যাকাণ্ডের প্রথম দুদিনে ধর্ম উপদেষ্টার পক্ষ থেকে কোনো বিবৃতি দেওয়া হয়নি। এ নিয়ে অনেকেই ক্ষোভ ছেড়েছিলেন, তবে বিবৃতি না জানালেও আফম খালিদ হোসেনই আলিফের পরিবারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি করলেন। জানা গেছে তিনি শহীদ আলিফের পরিবারের জন্য কোটি টাকার ফান্ড গঠন করছেন। চট্টগ্রামে আলিফের কবর জিয়ারত করে এই তথ্য জানান তিনি। ধর্ম উপদেষ্টা বলেন, সাইফুল ইসলামের হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে। সেটি ব্যক্তি হোক, সংগঠন হোক, ভিডিও ফুটেজ দেখে অপরাধীদের শনাক্ত করে শাস্তি নিশ্চিত করা হবে। আফম খালিদ হোসেন বলেন, গুজব থেকে যে কোনো মূল্যে আমাদের সজাগ থাকতে হবে। শান্তি শৃঙ্খলা সম্প্রীতি সৌহার্দ্য যেন বিনষ্ট না হয় সেদিকে সতর্ক থাকতে হবে। বর্তমান সরকারকে বেকায়দায় ফেলার জন্য দেশি বিদেশি একটি গোষ্ঠী বেশ তৎপর। আমরা কোনোভাবেই আমাদের অভ্যন্তরীণ সৌহার্দ্য সম্প্রীতি শান্তি ও শৃঙ্খলা বিনষ্ট হয় এমন কোনো ফাঁদে পা দেব না। এ সময় তার সঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার উপস্থিত ছিলেন। বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, আপনারা লক্ষ্য করেছেন সন্দেহভাজনদের অনেকেই ইতিমধ্যে ধরা পড়েছেন। সুতরাং আমরা সরকারের পক্ষ থেকে কঠোর। বিষয়টির সুষ্ঠু তদন্ত হয়ে সুষ্ঠু বিচার হবে এবং উপযুক্ত শাস্তি পাবে অপরাধীরা। এ বিষয়ে সবাই নিশ্চিত থাকতে পারেন। সবার প্রতি আহ্বান জানাবো শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য। এসব ঘটনার সঙ্গে দেশি বিদেশি কোনো ষড়যন্ত্র দেখছেন কিনা জানতে চাইলে উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার সাংবাদিকদের বলেন, ডেফিনেটলি আছে, সব সময় থাকে। আমাদের বার্তা আমরা সংহতি বজায় রাখব, তাহলে কেউ আমাদের বিরুদ্ধে কিছু করতে পারবে না। একই দিন ঢাকায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটের সামনে হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ করা হয়। উগ্রবাদী সন্ত্রাসী ও জঙ্গি সংগঠন ইসকন কর্তৃক মসজিদ ও আদালতের স্থাপনা ভাঙচুর এবং বিচারালয় প্রাঙ্গণে অ্যাডভোকেট শহীদ সাইফুল ইসলামকে নির্মমভাবে হত্যাসহ রয়ের ইশারায় দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির ষড়যন্ত্রের বিরুদ্ধে এই সমাবেশের আয়োজন করে হেফাজতে ইসলামের ঢাকা মহানগর শাখা। সমাবেশে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক অভিযোগ করেন, সুপরিকল্পিতভাবে উস্কানির মাধ্যমে দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর পায়তারা চালানো হচ্ছে। আইনজীবী সাইফুলকে হত্যার ঘটনায় যাদের গ্রেফতার করা হয়েছে শুধু তাদের বিচারের আওতায় আনলে হবে না, এ ঘটনার নেপথ্যে যারা রয়েছেন তাদের মুখোশ উন্মোচন করতে হবে। সাইফুল হত্যার ঘটনায় মদতদাতা হিসেবে শেখ হাসিনাকে আসামি করার দাবি জানান তিনি। কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ না করে মামুনুল হক বলেন, ভারতের অনকম্পা নিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে কেউ কেউ। তাদের উদ্দেশ্যে তিনি বলেন, ভারতকে নয়, দেশের জনগণকে খুশি করুন। ভারত গত 15 বছরে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে জনগণকে আহত ক্ষতবিক্ষত করেছে। বাংলাদেশের বিষয়ে ভারতের রাষ্ট্রনীতি পরিবর্তন করতে হবে, তা না হলে বাংলাদেশের মানুষ ভারতের বিরুদ্ধে রাজপথে নামবে। ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে মানুষ বাধ্য হবে। ভারত যদি এখনও বাংলাদেশের মানুষের পালস বুঝতে ব্যর্থ হয়, বাংলাদেশের মানুষের বিপ্লবকে ক্ষমতাকে নেগলেক্ট করার চেষ্টা করে, অসম্মান করার চেষ্টা করে, তাহলে ভারত খান খান হয়ে যাবে। মামুনুল হক অভিযোগ করেন, বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী ভিনদেশী গুপ্তচর হিসেবে ভূমিকা পালন করছিলেন। ভারতের নির্দেশনা নিয়ে এসে দেশের ভেতরে তিনি নৈরাজ্য সৃষ্টির পায়তারা চালিয়েছেন।
ইসকনকে সন্ত্রাসী জঙ্গি সংগঠন উল্লেখ করে নিষিদ্ধের দাবি জানিয়ে তিনি বলেন, যদি এই দাবি আদায়ে সরকার অথবা বিচার বিভাগ গড়িমসি করে তাহলে হেফাজতে ইসলাম বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবে। প্রতিবেশী কোনো দেশের সঙ্গে ভারত সুসম্পর্ক রক্ষা করতে পারেনি উল্লেখ করে হেফাজতের এই নেতা বলেন, বিভিন্ন রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে ভারত ছাড় থেকে একঘরে হয়ে গেছে। তাদের পাশে কোনো দেশ নেই। চারপাশ থেকে ক্ষুদ্র শক্তিগুলো হাত পা নাক চেপে ধরলে তারা দম নিতে পারবে না। তিনি বলেন, পলাতক শেখ হাসিনা অসংখ্য হত্যা মামলার আসামি। তাকে আশ্রয় দিয়েছে ভারত। ভারতে অবস্থান করে শেখ হাসিনা ইসকনের পক্ষ নিয়েছেন বলে মন্তব্য করেন তিনি। এছাড়া জামিয়া ইসলামিয়া লন্ডনের শাইখুল হাদিস মুফতি সদরুদ্দিন বলেছেন, চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে ইসকনের সদস্যদের হাতে নৃশংসভাবে খুন হওয়া অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের খুনিদের অনতিবিলম্বে গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি ফাঁসি দিতে হবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের শত্রু সন্ত্রাসী সংগঠন ইসকনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে। মুফতি সদরুদ্দিন আরও বলেন, ছাত্র জনতা ও তৌহিদি জনতার রক্তের বিনিময়ে এদেশ থেকে ফ্যাসিবাদী সরকারকে বিদায় করা হয়েছে। সুতরাং ফ্যাসিবাদকে কোনো ধরনের সুযোগ সুবিধা দিয়ে বাংলাদেশে আবার পুনঃপ্রতিষ্ঠা করার চেষ্টা করা মানে ছাত্র জনতা ও তৌহিদি জনতার রক্তের সাথে গাদ্দারি করার শামিল। আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডের মাধ্যমে দেশে নৈরাজ্য সৃষ্টি করে রক্তের হোলি খেলানো, এটাই বাংলাদেশ বিরোধী শক্তির অভিন্ন টার্গেট ছিল বলে মনে করেন মামুনুল হক। তিনি বলেন, এই ষড়যন্ত্রে পা দেবেন না তারা। শান্তি হবে হাতিয়ার, ধৈর্য হবে সৌন্দর্য। শেষ মুহূর্ত পর্যন্ত ধৈর্য ধারণ করবেন তারা। চিন্ময় দাসকে রিমান্ডে নিয়ে ভালোভাবে জিজ্ঞাসাবাদ করে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রের তথ্য নিয়ে উদ্ঘাটন করতে সরকারের প্রতি দাবি জানান তিনি। এছাড়া ইসকনের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন মুসল্লিরা। বিক্ষোভ মিছিল থেকে অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ইসকনের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, 1, 2, 3, 4, ইসকন তুই বাংলা ছাড়, ইসকনের ঠিকানা এই বাংলায় হবে না সহ নানা ধরনের স্লোগান দেন মুসল্লিরা। মিছিলটি নগরীর সোনাদিঘি মোড় প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, ইসকন আসলে একটি উগ্রপন্থী সংগঠন। এ ধরনের সংগঠনের কার্যক্রম বাংলাদেশে চলতে পারে না। তাই অবিলম্বে বাংলাদেশে ইসকনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে হবে। পাশাপাশি বক্তারা চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে ইসকন অনুসারীদের হাতে খুন হওয়া আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার দ্রুত বিচার দাবি করেন। সমাবেশে বক্তারা বলেন, ইসকন শুধু মুসলমানদের শত্রু নয়, হিন্দুদেরও শত্রু। তারা ধর্মের নামে সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে। আমরা কোনো ধর্মের বিরোধিতা করছি না, কোনো ধর্মীয় নেতার বিরোধিতা করছি না। আমরা এক জঙ্গি সংগঠনের বিরুদ্ধে নেমেছি। ইসকনের সদস্যদের আঘাত করলে যদি সংখ্যালঘুর বাহানা দেখায়, তাহলে ভারতেও তো মুসলিমরা সংখ্যালঘু। তাদের উপর অত্যাচার করে কেন ভারত সরকার? আরও বলেন, ইসকনকে ইতোমধ্যে অনেক দেশ নিষিদ্ধ করেছে। বাংলাদেশেও এ সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। ইসকনের কর্মীরা আমাদের এক ভাইকে হত্যা করেছে। এরপর যদি আবারও কোনো অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করে, তাহলে পুরো ভারত এক হয়েও আমাদের দমাতে পারবে না। সুপ্রিয় দর্শক, আপনিও কি তাই মনে করেন? আপনারও কি একই বিশ্বাস আছে যে আমরা জেগে উঠলে ভারত দমাতে পারবে না? তাই মনে করলে কমেন্টে ইনশাল্লাহ লিখে ভিডিওটি লাইক ও শেয়ার করতে পারেন, যাতে অন্যদের মনেও একই বিশ্বাস জন্মায়। আপাতত এখানেই শেষ করছি। পরবর্তীতে আবারও নতুন কোনো তথ্য নিয়ে হাজির হব নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ধন্যবাদ।